গাজা যুদ্ধ শুরুর পর আন্তঃসীমান্ত সহিংসতার সবচেয়ে ভয়াবহ দিনের সাক্ষী হলো বিশ্ববাসী। এদিন লেবাননে ইসরায়েলের নজিরবিহীন বিমান হামলায় নিহত হয়েছে প্রায় ৫০০ মানুষ। এর মধ্যে ২৪ জন শিশু, ৩৯ জন নারী এবং ২ জন প্যারামেডিক সদস্য রয়েছে। আহত হয়েছেন আরও ১৫০০-এরও বেশি মানুষ। লেবাননে ইসরায়েলি হামলায় তীব্র নিন্দা জানিয়েছে আরব দেশগুলো। ইমতিয়াজ আহমেদের রিপোর্টে বিস্তারিত। লেবাননে বড় ধরনের হামলা শুরু করেছে ইসরায়েল। দেশটির সামরিক বাহিনী বলছে হিজবুল্লাহ সক্রিয় রয়েছে এমন এলাকা থেকে লেবাননের বাসিন্দাদের সরে যেতে বলেছে তারা। অব্যাহত হামলার মুখে দক্ষিণ লেবানন থেকে লোকজনকে সরে যেতে দেখা গেছে। গেল কয়েকদিন ধরে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ ও ইসরায়েলি বাহিনীর মধ্যে পাল্টাপাল্টি হামলা চলছিল। এরই মধ্যে সোমবার ভোর থেকে আকাশপথে ব্যাপক হামলা শুরু করে ইসরায়েলি বাহিনী। এতে হিজবুল্লাহর ১৩০০ লক্ষ্যবস্তুতে ৬৫০টিরও বেশি হামলা চালায় তেল আবিব। জবাবে ইসরায়েলে ২ শতাধিক রকেট ছুড়েছে হিজবুল্লাহ। সোমবার লেবাননে ইসরায়েলের হামলাকে উল্লেখযোগ্য অপারেশন হিসেবে অভিহিত করেছেন ইসরায়েল প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্ট। লেবাননে হামলার তীব্রতা বাড়িয়েছি আমরা। দক্ষিণ ইসরায়েলের বাসিন্দাদের নিরাপদে তাদের বাসস্থানে পাঠানোর লক্ষ্য অর্জিত না হওয়া পর্যন্ত হামলা অব্যাহত থাকবে। ইসরায়েলের হামলার কঠিন জবাব দেওয়ার কথা জানিয়েছে হিজবুল্লাহ। ইসরায়েলের বিভিন্ন সামরিক চৌকিতে রকেট হামলার কথা জানিয়েছে সশস্ত্র গোষ্ঠীটি। লেবাননের গ্রাম ও শহরগুলোকে ধ্বংস করার যে পরিকল্পনা ইসরায়েল নিয়েছে তা ঠেকাতে জাতিসংঘ ও বিশ্বশক্তির প্রতি আহ্বান জানিয়েছেন লেবাননের প্রধানমন্ত্রী নাজিব মিকাতি। এদিকে ইসরায়েল ও লেবাননের মধ্যে যুদ্ধ ছড়িয়ে পড়ার আশঙ্কায় মধ্যপ্রাচ্যে যুদ্ধের বিস্তৃতি ঠেকাতে সামর্থ্যের মধ্যে সবকিছু করে যাওয়ার চেষ্টার কথা জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। ইমতিয়াজ আহমেদ, RTV।